মহানবমী পুজো আরম্ভ হয়ে গেছে। এই যে এগুলো কিন্তু ফুল কেনে নি মানে এখন শুকনো পাবে, ঠিক আছে? এই যে এইখান থেকে এই যে বাজারের দিকে আর বাজারটা দেখো, ডাব এখন ডাব কাটা হচ্ছে আর ডাব খাটা। এই যে সন্ধে হতে আসছে সব। হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা ভীষণ ভালো আছো, তোমাদের ভালোবাসে খুব 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 ভালো আছে। তাহলে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে তোমরা ব্লগটা দেখছো, এই ব্লগটা কিন্তু অনেক বড়। যখন আমি শ্বশুরবাড়ি যাই, মানে আমার এই যে বাড়িতে আমি থাকি সেই বাড়ি থেকে শুরু করে আর যে বাড়িতে আমি শ্বশুরবাড়িতে যাচ্ছি সেখান থেকে যাওয়া অবধি পুরো থাকা, যেদিন আমি আসবো তার অনেক বড়, মানে ওটা মানে বলতে পারবো না কত বড় হয়ে যাবে ভিডিওটা। তাই জন্য পার্টিকুলার টাইম বুঝে আমাকে ভিডিও ব্লগটা আমাকে দিতে হচ্ছে, সে 15 মিনিট হোক, 9 মিনিট হোক, 10 মিনিট হোক, ওই জন্য। তাই জন্য তোমরা হয়তো এই ভিডিওটা কন্টিনিউ চলবে। আমার এখনও মানে ধরে না 1 মাস মতন হাতে এখনও ভিডিও স্টক আছে। এটা হলো আমি পরের দিন, ফার্স্ট দিনে তো দেখিনি শ্বশুরবাড়ি আমি কী করেছি, এটা পরের দিন। এবার আজকের দিনটা কী করি সেটা তোমরা দেখো। আজকে হলো মহানবমী আর সব আয়োজন হচ্ছে এইখানে। সবাই স্নান টান করে মাকে প্রণাম করছে। এই যে এখানে সব আয়োজন। আজকে মহানবমী, দুর্গাপুজোর মতনই আনন্দ এখানে। থেকে পুজো চলছিল কটা রাত 2টো না 1:30টা না 1টা অব্দি হয়েছে। 1টা থেকে 2টোর মধ্যে হয়েছে, টাইমটি দেখিনি। 1টা থেকে 2টোর মধ্যেই হবে। দিয়ে সব মানে যজ্ঞ হলো, কীর্তন হলো, কত রকমের থাকে এদের নিয়ম, সব হলো। দিয়ে আমরা ঘুমাতে গেছি। আমার বরে মনে ঘুমিয়ে পৌঁছায়নি, ওখানে আবার ঘুমাচ্ছে। এখানে সবাই আমরা বসে আড্ডা মারছি। পৌঁছায়নি। আমি কিন্তু অনেক ভোরবেলার দিকে ঘুমিয়েছি। ভোরবেলা বলতে কি ওই 1:30, 2টো, 3টে এরকম দিকে ঘুমিয়েছি। আমার পার্টিকুলার টাইম মনে থাকে না, আমি তো ঘড়ি দেখি না, ওই জন্য এরকমই হবে। দিয়ে ঘুমিয়েছি। আমার মেয়ে ভেবেছিলাম মেয়ে ঘুমাতে পারবে না, কিন্তু মেয়ে ভালো ঘুমিয়েছে। সব আয়োজন এখনো চলছে। খাওয়া হচ্ছে মুড়ি আর আলুর তরকারি। একসাথে বসে গেছি। তার সাথে দিয়েছি শসা। শসা খাবো। আমাদের বাসন্তী পুজোতে হয় না অন্ন, মানে অন্ন বলতে কি মানে ভাত হয় না, ওটা রাতে হয়, যা হবার রাতে হয়। বাবা আজকে সাইডে দাঁত মেরেছে বলেছে, এটাকে দেখেছে অমিতি দেখেছে বলে এইটা আমি বানাবো, দুটো রুম আর একটা পায়খানা বানাবো। এলো না তো, দাদা তো এলো না। মহানবমী পুজো আরম্ভ হয়ে গেছে। এখন সব অঞ্জলি দিচ্ছে যারা উপস্থিত ছিল। এখানে এটা হলো আমার কাকি শাশুড়ি, যিনি দাঁড়িয়ে আছেন, আর ওটা হলো পিসি, আর এটা হলো আমার কাকা শ্বশুর। সব এখন হচ্ছে। এখন সকাল কটা বাজে? 10টা বাজে। আমি স্নান সকাল সকাল করে নিয়েছি, এখন রেডি হয়েছি। সবাই স্নান করে নিয়েছে, আমরা যত বউ আছে সবাই স্নান হয়ে গেছে। শুধু বাচ্চারা কজন বাড়ি আছে বাকি আছে, আর কটা পুরুষ বাকি আছে। এমনি সবার স্নান হয়ে গেছে। বাবাকে খাইয়ে দিচ্ছে, যেটা দিদি হয়, মানে বাবু কাকার মেয়ে। বাবা শরীরটা খারাপ তো, আমার শ্বশুরমশাই এরা খাইয়ে দিচ্ছে। মিশুকে সবার প্রচুর ভালো, এত ভালো আর এত মিশুকে মনের মধ্যে এনে প্রচুর ভালো, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি এখনো মানে এই 2026-এ এত সরল, এত সুন্দর একটা পরিবার এরা, তোমাদের বলে বোঝাতে পারবো না। খুবই ভালো সবাই, মানে আতিথিয়তা তো মানে তুলনা, ওরা খুবই ভালো। আর ব্যবহার, মন, কথাবার্তা খুবই সুন্দর সকলের। ওই দেখো, হ্যাঁ তো উঠাচ্ছে তো, আমার কি উঠাবে? এগুলো কিন্তু ওরা, এই যে এগুলো কিন্তু ফুল কেনে নি, অনেক ফুল দেখো এদিকে অনেক ফুল। হ্যাঁ, একটাও ফুল কিনিনি, কিন্তু সব গাছের। এখানে একটা কি বলতো, পুজো আচ্ছা যা হোক, সবাই পাড়ার সবাই ফুল নিয়ে আসে, এইগুলো সব ওরা নিজেরাই বানায়। আশেপাশে সব হয় না পাড়ার,
ফুল কিচ্ছু কিনতে হয় না, সব পাড়ার থেকে ফুল। যত মাকে দেখছো, যত মাকে দেখছো না এখানে, সব সব ওদের মানে পাড়ার ফুল। এখানে যত ফুল দেখছো মাকে সাজিয়েছে, বাস এখন ওখানে আছে। এখন মাকে বেলপাতা মানে আছে না, বেলপাতা মালা পরানো হবে। এটা কিন্তু পাড়ারই গাছের সব, কিচ্ছু কিনতে হয় না কিন্তু এখানে, মানে ফুলের কিছু কিনতে হয় না। সবাই পাড়ার সবাই এ করে, পুজো আছে সব হ্যাঁ সবাই দেয়, মানে ঠাকুরের কোনো রাখে না পুজোর ফুলের। ভাবতে পারো আমাদের ওখানে বলো ফুলের আর এখানে সবাই মানে যত গ্রাম আছে, যাদের বাড়িতে বাড়িতে বাগান আছে, সব ফুল এখানে আসবে। আর পুজোয় হ্যাঁ মায়ের ঘরতে যায়। বাড়ি ডালা আসছে, মাকে যে ডালা দিতে হয় না, তো সেই ডালা আসছে আমাদের বাড়ি, আরো আসবে। এই আবার এখন আমরা ঘুরতে বেরোবো, যেটা ওইদিকেই যাচ্ছে মনে হয়, যেদিকে রাতে গেছিলাম কিচ্ছু বুঝতে পারছিলাম না, অন্ধকার ছিল, ওই জন্য এখন যাচ্ছি, ভালো করে বোঝা যাবে। আরো কোথায় নিয়ে যাবে নাকি দেখি। এখন অঞ্জলিটা দেখেছি, অঞ্জলি আজকে দিইনি আমি, ওরা সবাই দিয়েছে যারা যারা উপোস ছিল। আর এই এখন যাচ্ছি আমরা ঘুরতে, ঘুরো ঘুরো। আবার কবে আসবো না আসবো, আসা তো ইচ্ছে প্রতি বছরই, তো আপাতত এখন এই মুহূর্তটা তো করেছি, তারপর আবার বছর আসবে তখন দেখছি। এই যে আমরা এসেছিলাম এখানে রাত্রিবেলায়, এখন দিনের বেলায় দেখবে দূর দূরান্ত শুধু সবুজে সবুজ, ফাঁকা একদম। এগুলো সব কিন্তু চাষ হয় এইখানে, এই যে পুরো। আর ওইদিকে ওই যে ওরা আসছিল, কিন্তু পিকুদার টুপি উড়ে চলে গেছে হাওয়াতে। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। গরম আছে কিন্তু রোদ ভালো, কিন্তু যখন গাছপালা এত তো ওই জন্য একটু কষ্টটা কম হচ্ছে। এই দেখো এই জায়গা, ওই দিকটা মনে যাবে না, মনে হয় ওই দিকটা, এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর, এটা মানে ব্রিজ না, ব্রিজ ওইদিকে জল কম আছে এখানে। হ্যাঁ মানে হেঁটে হেঁটে যাওয়াই যাবে। এখন জল নেই তো, তখন জল ছিল যে না, তখন জল ছিল না তো, অন্ধকার দেখতে পাইনি, তাই তো অন্ধকার দেখতে পাইনি। এই রোদের মধ্যে অতদূর নামবো নাকি? চল না, কি ওইখানটায় পিকুদা অনেক দূর, এই এত রোদে। যেখানে কালকে গেছিলাম ব্রিজে, সেই ব্রিজটা ওই যে ওখানে, হ্যাঁ ওই এই দিকে হেঁটেও যাওয়া যায়, পারও হওয়া যায় হেঁটেও। ছবি তুলো না। মানে এখন শুকনো পাবে, ঠিক আছে। এই যে এইখান থেকে এই যে গাছটা আছে, এই গাছ থেকে পুরো অতদূর জল হয়ে যায় সন্ধ্যে 6টা বাজলে, ঠিক আছে। পুরো এই যে শুকনো থেকে পুরো জল হয়ে যায়। এটা সুবর্ণ নদী, তো সুবর্ণ রেখার নদী এটা, যেটা কালকে তোমাদের বলেছিলাম। রাতে তো অত বোঝা যাচ্ছিল না, দিনের দেখো দেখো চারিদিকে গাছ, দূর দূরান্ত শুধু গাছ। এটা দেখো, এবার দেখো যেটা রাতে দেখেছিলে সিনটা, রাতে তো দেখে কিছু দেখা যাচ্ছিল না, দিনেই দেখাচ্ছি। এই দেখো পুরো বিউটি, মানে জলগুলো একটু শুকনো আছে, কিন্তু সন্ধ্যা 6টা থেকে জল হবে, যেটা একটু আগে তোমরা দেখলে যেটা, ঠিক আছে। আমি নিচ থেকে দেখেছি ওখান দিয়ে, আর এটা এখন ব্রিজের উপর দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ বলো, বলো। আর মেয়ে ফোন করেছে, প্রচুর করছে, দুষ্টু। ওই যে নৌকাগুলো, এখন তো জল নেই, সন্ধ্যে 6টা থেকে জল হবে, আর হেঁটে পার হওয়া যায়। দেখো হেঁটে পার হওয়া যায়, দেখতে পাচ্ছ চর দেখাই যাচ্ছে, হেঁটেই যাওয়া যায়, হেঁটে এখান দিয়ে দেখাচ্ছি হয়ে গেল, এখান দিয়ে এইভাবে হেঁটে পার হওয়া যায়। কিন্তু সন্ধ্যে 6টা থেকে কিন্তু তখন তোমাদের জল, তখন নৌকা লাগবে, নৌকা করে পার হতে হবে। বা এই যে ব্রিজ আছে, এই যে ব্রিজ দেখো, বাজারের দিকে, আর বাজারটা দেখো পুরো এদিক দিয়ে আরো অনেক, এই যে পুরো পুরো মানে ওইদিকে পুরোটা বাজার, মানে তোমার
বাজারটাকে শেষ করতে লাগবে তোমার 15 মিনিট ঘুরে, মানে বাজার করাটা বলছি না, শুধু দেখতে 15 থেকে 20 মিনিট লাগবে। অনেক বড় বাজার, আমি অত হিসাব বুঝি না, তাও তো আন্দাজে বলছে এটা, তাও 20 মিনিট আধা ঘন্টা লেগে যাবে বাজার দেখতে গিয়ে, তাই লাগবে না? এত বড় বাজার, হ্যাঁ মার্কেট, বিশাল বড় মার্কেট। আর আমরা এখন খাচ্ছি ঠান্ডা। হ্যাঁ ওরা সব আছে। আর প্রমানন্দ গেছে কোথায় দেখি, ও আসু, এটা ধরো ঠান্ডা খাবো। এটা ঢুক করে খা, নিয়ে যা আবার ঢুকে বাড়ি বসে। এবার যাচ্ছি আমাদের জগন্নাথ মন্দির, অনেক পুরনো, পুরীর নয় কিন্তু, ঠিক আছে। এবার যাচ্ছি আমরা জগন্নাথ মন্দিরে। দাঁড়াও, এই দেখো এইখানে আমার বর এসেছিল 20 বছর আগে, তখন একটা দিদির বিয়ে হয়েছিল, তখন এসেছিল। এখানেও মন্দির আছে, এখানেও মন্দির আছে। আমার বর 20 বছর পর আসছে এখানে। এখন বাজে 1টা, সেই সকাল 9টা থেকে শুরু হয়েছে ঠাকুরের মানে মায়ের পুজো, মানে গোছানো থেকে শুরু করে, ঠিক আছে, এখনো চলছে। এখানে ঠাকুরের সব প্রসাদ কাটা হচ্ছে, সবই করে পুরোহিতরাই করে, এগুলো সব কাটাকুটি সব হচ্ছে এখানে। এখানে মন্ত্র পড়ছে, ওনার মায়ের পুজো হচ্ছে। আজ মহানবমী, রাতেও পুজো আছে, শেষ হতে মনে 12টা 1টা বেজে যাবে। ডাব, এখন ডাব কাটা হচ্ছে আর ডাব খাচ্ছে, এদিকে আমার মেয়েও খাচ্ছে। এই যে শ্বাস, আমাদের বাড়ির ডাব খাওয়া হচ্ছে গাছের, এই যে গাছ, এইখানে এই যে গাছ, ওইদিকে গাছ আছে, এবার চারদিকে পুরো ঘেরা, ওইদিকে সব ঘেরা ঘেরা খাওয়া হচ্ছে। শ্বাস দিয়েছে, শ্বাস। আর এই যে পিসি বসে আছে, গল্প শুনছে আমাদের, জল খাচ্ছে, খেয়ে নিয়েছে অর্ধেক। আর এই যে আমারটাতে শ্বাস বেরিয়েছে। এটা পিসি হচ্ছে বাড়ির, আজ নবমী, এখন সন্ধে হতে আসছে, এখন সব ভাই পিসি সবাই এখানে বসে যজ্ঞ হচ্ছে বাড়ির সব পরিবারের শুভকামনার জন্য, যাতে ভালো কাটে, সবাই যেন সুস্থ জীবন যাপন, আনন্দে স্বচ্ছন্দে জীবন কাটে। সেই সকাল থেকে পুজো হচ্ছে, তোমাদের তো বললাম, আমরা যেন সে 9টা থেকে 11টা চলছিল, এখনো চলছে, যজ্ঞ হয়েছে দেখলে, এখনো চলবে, রাত অব্দি, কটায় বন্ধ হবে জানি না। সেই টানা 5 দিন ধরে চলছে নবমী রাত। গল্প করতে করতে যাচ্ছি, এই তাও ক কিলোমিটার হাঁটা হলো আমাদের, 2 কিলোমিটার হেঁটে চলে এসেছি। গাড়ি ঘোড়া যাচ্ছে, মানে কন্টিনিউ চলছে, আর এইদিকে পুরো অন্ধকার, এটা পুরো রাস্তা সোজা আমাদের বাড়ি ওদিকে, আর এইদিকে আছে, ওদিক দিয়ে আমরা এসেছিলাম, যাচ্ছি। আমাদের বাড়ি হলো এদিকটা করে, পেছন দিকে, এই যে এদিকটা করে, হ্যাঁ, হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি, কি ভালো লাগছে, আলাদাই, মানে এইগুলো সত্যি আলাদাই ফিলিং। আমি তো কোনদিন ছোটবেলা থেকে এগুলো দেখিনি, মানে এই ধরনের অন্ধকার বা এই জীবন কাটাইনি, কিন্তু ভালো লাগছে। অন্ধকার বলা যায় না, বাট এই রাস্তাটা মানে গাড়ি ঘোড়া সবসময় চলছে, সেরকম লাইটগুলো এখন হয়নি, হাই রোড হচ্ছে, খুব ভালো লাগছে। গল্প করতে করতে কত 2 কিলোমিটার হেঁটে দিয়েছি, যেখানে আমি একটুও যেতে পারি না, স্কুটি করে চড়ি অভ্যাস করে দিয়েছে এমনই।
পাশে 2 কিলোমিটার, এখন হাঁটবো। এই ঝড় উঠেছে, মানে কালকে ঝড় হবে, আজকে একটুখানি কি দেখাচ্ছে, একটু আভাব দেখাচ্ছে। কি ঝড় উঠছে, কি ঝড়, ওই দেখো ঝড় উঠছে, ঝড় হালকা হাওয়ায় উঠেছে। খেয়ে নে মাম, হাত ধুয়ে খেয়ে নে। হয়ে গেল কীর্তন, এখন কটা বাজে? 11টা পার হয়ে গেছে। ওই বাচ্চা খাবে সব, এগুলো ফুটাবে গুছাবে। আজকে পুরো দিনটা খুব সুন্দরভাবে কেটে গেল, আর রাতটাও কেটে যাবে। আর কি সুন্দর বৃষ্টি পড়ছে তোমাদের সাথে কথা বলতে বলতে, মানে এত সুন্দর বৃষ্টি, ঝড়, হাওয়া, কি সুন্দর পরিবেশ, ভালোই লাগছে। তাহলে এই ভিডিওটা এখানে সমাপ্ত করি। নতুন ভ্লগ নিয়ে আবার শিগগিরই চলে আস।